কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে শেয়ার করছি আমার কালিম্পং যাওয়ার ব্লগ, যেটা অনেকদিন আগে দেবো ঠিক করেছিলাম। আমি কালিম্পং ঘুরে এসেছি 1 মাস হয়ে গেছে। গত মাসের জুনের 1 তারিখে আমি গিয়েছিলাম। তো আস্তে আস্তে তোমার সাথে সেটা শেয়ার করছি কজন কীভাবে গিয়েছিলাম আমরা। তো প্রথমে সেদিনকার সকালে ভোট ছিল বারাসাতে। তো সকালে ভোট দিয়ে তারপর সন্ধ্যের সময় মানে 8:20 নাগাদ আমাদের বাস ছিল। তো অনেক রকম বাস সার্ভিস ছিল, লোকনাথ, আতিয়ানা, শ্যামলী, ইজি রাইড। তো সেখান থেকে আমরা বেছে নিয়েছি পৌলমী বাস সার্ভিস। তো এই ধরনের বাসগুলো দেখো, তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওতে, মানে ভেতরটা খুবই সুন্দর হয়। একদিকে রয়েছে সিটিং, আর ওপরে আর নিচে রয়েছে তোমার স্লিপার। তো আমরা গিয়েছিলাম 4 জন, যার জন্য 2টো সিটিং নিয়েছিলাম, 2টো স্লিপার নিয়েছিলাম। মানে আমি আর ছেলে নিয়েছিলাম স্লিপার, কারণ বসে যেতে পারবো না অতটা রাস্তা। আর এটা আমার প্রথম এভাবে বাসে বেড়াতে যাওয়া। তো বাসে উঠে আমি বেশি ভিডিও করতে পারিনি। ওঠার পরে এত শরীর খারাপ লাগছিলো, যেহেতু মাথা ঘোরাচ্ছিলাম। বাসে ওঠার পরে আমরা যেরকম নর্মাল বাস ওঠার পরে বাস ছেড়ে দেয়, ওখানেও ঠিক সেরকম ওঠার পরে বাস ছেড়ে দিয়েছিলো, যার জন্য শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। বাড়ি থেকে মা এখানে রুটি মাংস করে দিয়েছিলো, কিন্তু সেগুলো কিছু খেতে পারিনি। আর রেখে দিয়েছিল মিষ্টি। এটা যখন কৃষ্ণনগরে হল্ট করেছিল তখন আমি খেয়েছিলাম। আর দেখো বাস ওঠার কিছুক্ষণ পরে যখন দেখলাম ছেলের এরকম বমি পাচ্ছে, ওকে একটা বমির ওষুধ খাই এরকম শুয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর সিটগুলো খুবই সুন্দর। দেখো এসির নব রয়েছে, তুমি তোমার ডিরেকশনে যখন যেরকম জায়গা তুমি সেটা নিজে ঘোরাতে পারো। খুব সুন্দর। এটা পায়ের দিকে একটা র্যাক মতন আছে, তুমি ব্যাগপত্র তোমার জিনিসপত্র তুমি রাখতে পারো। তো খুবই সুন্দর সার্ভিস। অন্যান্য বাসগুলো আমি দেখেছি, মানে ভিডিওতে দেখেছি যে সুন্দর সার্ভিস দেয়। আর তোমরা আশা করি অনেকে গেছো আর যেতেই পারো এরকম বাসে। তো এই দেখো 2-1টা ছবি তুলেছি, তার মধ্যে একটা একটু ঠিকঠাক এসেছে। এটা ঠিক 12টা সাড়ে 12টা নাগাদ যখন গিয়ে হল্ট করেছে কৃষ্ণনগরে। এই দেখো শ্যামলীর বাস। তারপর তোমার এখানে আরও অনেক রকমের বাস রয়েছে, আর সবাই ওখানে হল্ট করেছে, কেউ আগে এসেছে কেউ পরে এসেছে, সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো এই যেটা আমার দেওর ভাই আমাকে বলছে যে তুমি আসো ভিডিও করতে করতে, কিন্তু মানে এতটা শরীর খারাপ লাগছে না, কখনো যাইনি, প্রথম আমার এরকম বাস জার্নি। তো মানে কিছু ভালো লাগছিল না, কিন্তু যেহেতু তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তার জন্য কিছু তো ভিডিও করতে হবে। তো ভিডিও করেছি। দেখো ডান দিকটা হচ্ছে মানে সিটিং, মানে বাসে আমি ঢুকেছি তখন অ্যাকচুয়ালি বাসের লেফট সাইডে হচ্ছে সিটিং, আর রাইটে হচ্ছে তোমার স্লিপার। এই দেখো সমস্ত বাস আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো এখানে আমি নেমে কিছু খাইনি, ওই বাড়ি থেকে যেটা দিয়েছিলাম আমি একটু ভাত এনেছিলাম, কিন্তু ভাতটা আমি খেতে পারিনি, আমার রুটি খুব একটা পছন্দ নয়। তো দেখলাম যে ওই সময়টা যখন কৃষ্ণনগরে হল্ট করেছে তখন আমি রুটি আর মাংসটা খেয়েছিলাম, বেশি খাইনি, 1টা কি 2টো খেয়েছিলাম, 1টা খেয়েছিলাম, 2টো নয়। তারপরে মিষ্টিটা খেয়ে বেশ একটু ভালো লাগছিলো, আবার শুয়ে পড়েছিলাম। তো ভোরের দিকে ছেলে একটু ঘুম থেকে উঠেছে, ওকে আমি ডাকিনি, ওর ওষুধের রেস্টটা হয়তো কেটে যাওয়ার, ওর ঘুমটা ভেঙেও নিজেই উঠে পড়েছে। তো ঘুম থেকে ওঠার পরে খুব সামান্য কিছু খাইয়েছিলাম, ওকে একটু প্রায় হাফ মতন রুটি একটু ঝোল দিয়ে খাইয়েছিলাম, কারণ ভয় লাগছিলো যদি বমি টমি হয়। প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে ফার্স্ট টাইম যাওয়ার কথা ছিল আমার দেওয়ারের এক বন্ধু আছে শিলিগুড়িতে, দেবারুণ, ওদের বাড়িতে। তো ভোরবেলা যখন ওকে খবর দিয়েছি ও আমাদেরকে নিতে আসছিলো। এই দেখো যখন আমরা নামছি এখানটা ছিল, খুব সুন্দর বাসের সেট আপটা। তো আমাদেরকে নিতে এসেছিলো সকালবেলা। তো আমরা ওদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখানে বলি 4 জন বলতে আমি, আমার ছেলে, আমার দেওর আর আমার হাজব্যান্ড, আমরা এই 4 জন গিয়েছিলাম শিলিগুড়িতে। যাওয়ার একটা কাহিনী হচ্ছে, দিদির মেয়ের কালিম্পংয়ে ক্যারাটে খেলার রয়েছিল, টুর্নামেন্ট। তো যার জন্য দিদি বললো তোরা তো আর এমনি যেতে পারবি না, প্ল্যান করে তো আমাদের সাথে তোরা চল। তো দিদিরা 1-2 দিন আগে বেরিয়ে গিয়েছিলো, যেহেতু মেয়ের খেলা ছিল, আর আমরা গিয়েছিলাম তার 1 দিন পরে। তো 1 দিন পরে যাওয়াতে আমরা ওখানে আরেকজনও জয়েন করেছিল, জয়েন বলতে দিদিদের সাথে ওরা একসাথেই বেরিয়েছিল। ওরা গিয়েছিলো দার্জিলিং ঘুরে এসে ওরা 1 তারিখ ওই কালিম্পংয়ের হোটেলে মিট করবে, আমরাও ঠিক এখান থেকে যাব। তো দুপুরে এই ভাইটার বাড়িতে, মানে ভাইয়ের যে বন্ধু দেবারুণ, ওদের বাড়িতে থেকে দুপুরে খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে 2:30-3টে নাগাদ করে আমরা বেরিয়েছিলাম। আর এই দেখো এদের ড্রয়িং রুমটা খুবই সুন্দর, ছিমছাম কিন্তু খুবই সুন্দর, চারিদিকে পুরো অ্যাকোয়ারিয়াম ভর্তি। আমার সব থেকে ভালো লেগেছে এই অ্যাকোয়ারিয়ামটা, এটা পুরো ওপেন, উপরে কী বলবো, যে তোমার শেডটা থাকে ওটা পুরো ওপেন, বেশ কালারিং মাছ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছিলো। এটা ওর ঠাকুর ঘরে ঠাকুর রেখেও পুজো টুজো দিয়ে দিয়েছে। আমরা পৌঁছেছি 6:30টায়। তো তার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট, ও আমাদের জন্য টিফিন করে রেখেছে। এদেরকে এটা ডাইনিং রুম, আর ওটা রান্নাঘর।
তো ওর একটা ছোট্ট বেবি আছে, একটা বড় ছেলে আছে। তো ওর ছেলের সাথে খেলছিল। আর এই দেখো ও কত কিউট, এত শান্ত, মানে এই বয়সে না আমার ছেলে তো শান্ত ছিল না, ও যতটা শান্ত। ওকে যা বলছি কথা শুনতে পাচ্ছে। ওর 1-1.5 বছর বোধহয় কমপ্লিট হয়নি বা হয়েছে, কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে না কথা বলতে পারে। মানে ওর দাদা ওকে যে একটু দুষ্টুমি করে সেটা আবার বলে, যে ওকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কে মেরেছে কে বকেছে, বুক বুক করে বলতে চেষ্টা করে। আমার হেভি লেগেছে বাচ্চাটাকে। তো যাই হোক, এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দিদি বারবার ফোন করছিল যে তোরা 2:30-3টার মধ্যে বেরিয়ে যায়, কারণ পাহাড়ের এখানে সন্ধে হলে কিন্তু পুরো অন্ধকার রাস্তাঘাটে। আর তার জন্য খুব ভয় পাচ্ছিল। তো দিদি বললো যে বেরিয়ে যা। এ দেখো ওর বড় ছেলে আর ছোটো ছেলে আর এটা আমার ছেলে। তো দিদি বলে তোরা বেরিয়ে যা। তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল ডাল আর চিপস আর ছিল মাটন। আমি না এত টেস্ট হয়েছিল মাটনটা, কিন্তু আমি না একটু ভালোভাবে খেতে পারিনি। মানে পাহাড়ে ঘুরলে বমি হয় এটা একটা মাথায় ঢুকে গেছে, যে টার্নিং নেবে বমি হবে। তো আমার বমি করতে একদম ভালো লাগে না, তার থেকে ওষুধ খেয়ে বমি চেপে রাখবো তাও ভালো, কিন্তু আমার বমি করতে একদম ভালো লাগে না, তার জন্য আমি খুবই কম খেয়েছিলাম। আমাকে দেবারুণ বলছিল যে বৌদি খেয়ে নাও, কোনো অসুবিধা হবে না। আমি বলছি একটা ওষুধ খেয়ে নেবে। ওষুধ খেয়েছি, কিন্তু যেহেতু আমার ফার্স্ট টাইম আমার একটু ভয়ই লাগছিলো। তো যাই হোক, এই দেখো শুরু করেছি যাওয়া কালিম্পংয়ের উদ্দেশ্যে। মানে শিলিগুড়ি যখন ছিলাম তখন ওয়েদারটা না প্রচণ্ড গরম ছিল যখন শিলিগুড়িতে যাচ্ছি। তো এখানে আমরা গাড়িটা শেয়ারে নিয়েছি। মানে এখানে সিস্টেম কী বলো তো, যে সামনে সিট আছে, মিডলে সিট আছে, পিছন দিকে সিট আছে। তুমি চাইলে পুরো গাড়িটা বুক করে নিতে পারো। আর যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি যে কোনো একটা পোর্শন বুক করতে পারো। তো আমরা যেহেতু 3জন ছিলাম, মানে ভাই থেকে গেছিলো বন্ধুটার বাড়িতে, তো আমরা 3জনে গিয়েছিলাম। তার জন্য আমরা মিডল পোর্শনটাকে ভাড়া মানে নিয়ে নিয়েছি। মানে ওটা পার হেড সিস্টেম আছে, সামনে বসলে একটু কম হয়, মিডলে বসলে একটু কম, পেছনে বসলে একটুখানি কম বা এরকম কিছু। তো আমরা যেহেতু মিডলে বসেছি আমাদের পার হেড 200 টাকা করে পড়েছে। ওখানে 4জন বসে, আমরা যেহেতু 3জন ছিলাম 4জনের সিটটা আমরা বুক করে নিয়েছি, সেখানে আমরা 800 টাকা দিয়ে আমাদের যেতে হয়েছে। কিন্তু খুব সুন্দরভাবে গেছি। আর ওখানে মানে প্রত্যেকটা ড্রাইভার দাদা এত ভালো, মানে ওরা যে এতগুলো মানুষের প্রাণ হাতে নিয়ে যায় এরকম রাস্তায় ওরা গাড়ি চালায়, সত্যি মানে ভগবান আছে ওদের মধ্যে। প্রত্যেকটা টার্নিংয়ে এতটা ভয় লাগছিল, ওরা বলেছিল যে টার্নিং যদি আসে না আপনাকেও ভয় পাবেন না, কোনো আওয়াজ করবে না, তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। তো যার জন্য চুপচাপ করে ছিলাম। আর এই দেখো তিস্তা তখন আস্তে আস্তে একটুখানি ফুলেছে তিস্তা। এই তিস্তায় এখন সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যে রাস্তাটা দেখছো আমরা যে গিয়েছি, এটা এখন তিস্তায় পুরো ডুবে গেছে। আর এই দেখো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তখন এই অ্যাক্সিডেন্টের খবর আমরা তখন দেখিনি, পরে দেখেছি। অনেক জায়গায় নেটওয়ার্কের প্রবলেম রয়েছে পাহাড়ে। তো বাড়িতে আসার পর যখন দেখলাম যে একটা অ্যাক্সিডেন্টের খবর, তো দেখলাম আমার যে চাক্ষুষ সেই অ্যাক্সিডেন্টটাই। তো ওটা দেখার পরে ভীষণ ভয় লাগছিলো। খুব সুন্দর গাড়ি চালিয়েছে, খুব স্পিডে নয়, ধরে ধরে হাতে মানে ধরে ধরে চালিয়েছে, খুব আস্তে আস্তে। তো যাই হোক শুরু হলো। আমি যখন গাড়িতে উঠলাম, যখন টার্নিং নিচ্ছে, এগুলো তো মানে ছোটো ছোটো টার্নিং, মানে ঠিক আছে অনেকটা স্পেস রয়েছে, যেসব জায়গায় স্পেস নেই গাড়ি দাঁড়িয়ে আরেকটা গাড়িকে পাস করছে, সেই সব দেখলে তো আরও ভয় লাগবে। এ দেখো তিস্তা, মানে যেদিকে যাবে তুমি তিস্তাকে দেখতে পাবে। আর তিস্তার পাশে বা পাহাড়ের কোলে এত কালারফুল বাড়ি, এত ভালো লাগছে দেখতে, মানে পুরো প্রাকৃতিক দৃশ্যটা তুমি মানে উপভোগ করতে করতে যাবে। এটাই হচ্ছে গিয়ে পাহাড়ে বেড়াতে যাওয়ার কী বলবো একটা মজা। এই দেখো এখানকার রাস্তাগুলো কিন্তু খুব একটা চওড়া নয়। যখন এই গাড়িটা যাচ্ছে না, যখন পাশ থেকে একটা গাড়ি আসছে, চাকাটা না পুরো রাস্তার সাইডে লেগে যাচ্ছে, তো বিভৎস ভয় লাগছিলো। শুধু ঠাকুরকে ডাকছে যে কখন নামবো, কিন্তু নেমে তো কোনো লাভ নেই, কারণ এখানে গাড়ি গাড়ি করে করেই ঘুরতে হবে। হোটেলে হয়তো শুধু নাইটটা মানে সন্ধ্যা থেকে নাইটটা হয়তো একটু স্টে করবো, তারপর সকালে উঠে বেরিয়ে পুরো বিকেল অবধি গাড়িতেই থাকতে হবে। বিকেল মানে দুপুর অবধি 3টে অবধি গাড়িতেই থাকতে হবে। এই যে তাই কথা বলতে বলতে পুরো দেখো পৌঁছে গেছি। যেখানে দিদির মেয়ের খেলা হয়েছিল ওখানটা স্কুল আছে, নিচের দিকে মাঠ আছে, ওখানে ওর দিদির মেয়ের খেলা হয়েছিল, আর ওরা এই হোটেলটা নিয়েছে। তো এখানে শুধু আমরা রাতটুকু মানে দুপুরের পর থেকে এখানে শুধু সকালবেলা অবধি স্টে করবো, তারপর আবার বেরিয়ে যাব। আর এই দেখো ওদের নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে সন্ধ্যের সময় মানে যখন আমরা পৌঁছলাম 5টা কি 5:30 বাজে। তো দুপুরে যেহেতু ভাত খেয়েছি, তো দিদি বললো যে কিছু খাবার দাবার অর্ডার করি, কারণ মেয়েরা রয়েছে ছেলে রয়েছে, খিদে পেয়েছে। তো ওখানে গিয়ে একটা স্যুপ নিয়েছে, ওয়ান্টন স্যুপ নিয়েছে, তারপর একটা চিকেনের প্রিপারেশন নিয়েছে, তারপর চাউমিন নিয়েছে, আর যে যেরকম খেয়েছে মানে জুস নিয়েছে, কেউ ম্যাঙ্গো, এটা হচ্ছে তোমার স্ট্রবেরির নিয়েছে। যাই হোক সন্ধ্যেবেলা এগুলো খাওয়া দাওয়া করে আর কোনো মানে পাহাড়ের জায়গাটাতে সন্ধ্যের পর থেকে মানে খুব একটা লোকজন দেখাই যাচ্ছে না, পুরো অন্ধকার, খুব কম জায়গায় লাইট রয়েছে।
আর ওরা ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের ডিনারটা দিয়ে গেছিলো। তো ডিনারটা সেভাবে ভিডিও করা হয়নি, কারণ দিদি বলেছিল যে যখন যেখানে স্টে করবে আমরা তো সারাক্ষণ থাকবো না, মানে অন্যান্য জায়গায় কী হয় আমরা ব্যাগপত্র রাখি, ঘুরে টুরে এসে তারপর আবার হোটেলে আসি সাইট সিনগুলো করে, তো এখানে সেরকম হবে না তো তখন দিদি বললো যে ব্যাগ থেকে এবারে বেশি কিছু বের করিস না, যেটুকু দরকার সেটুকু একটু নিবি। তো সেভাবেই বের করে রাত্রেবেলা ওরা ডিনার দিয়েছিলো, সেটা আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর এটা সকালবেলা মানে ভোরবেলার দিকে যে হোটেলে আমরা ছিলাম সেটা একদম 5th ফ্লোরে একটা ঘর ছিল, সেখান থেকে শহরটাকে পুরো দেখা যাচ্ছে। দেখো পাহাড়, যখন আমি উঠেছিলাম আমার গা হাত পা একটু শিরশির করছিল, একটু ভয় লাগছিল যে, কিন্তু এত অপরূপ দৃশ্য আমি মানে এখান থেকে চলে গেলে আর দেখতে পারবো না, বা আমি ক্যামেরাবন্দি করতে পারবো না, তার জন্য একটু ভয়ে ভয়ে উঠেছি। দিদি তো নিচ থেকে ডাক দিচ্ছে তুই পড়ে যাবি, তুই চলে আয়। চারিদিকে দেখো পাহাড়ের গায়ে ছোট ছোট কালারফুল এত বাড়ি, আর প্রত্যেকটা বাড়ি না মানে খুব সুন্দর গোছানো, আর প্রত্যেকটা বাড়িতে নানা রকম যে ফ্লাওয়ার ভাসগুলো হয় নানা রকম ফুল কালারের, দেখতে খুবই ভালো লাগছিলো। তো সকালবেলা দেখো পুরো কুয়াশা ঢেকে গেছে, কুয়াশা বলতে মেঘে ঢেকে গেছে। এখানে দেখো পুরো ঘিঞ্জি এলাকা, মানে দূর থেকে ভাবছি যে কিভাবে এরা থাকে, কিন্তু ঘিঞ্জি হলেও কী হবে মাঝখান দিয়ে একটু একটু করে রাস্তা রয়েছে, সেটা যখন আমরা গাড়ি করে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি, দূর থেকে দেখে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না যে এটা কোনো রাস্তা আছে। তো যাই হোক সকালবেলা আমাদের যে ড্রাইভার দাদা আমাদের সঙ্গে এবার থেকে থাকবে, উনি ফোন করেছিলেন যে এখানে আসবেন। তো আমরা এখানে সকালবেলা বেরিয়ে পড়েছি, টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি আর কিছু সঙ্গে নিয়েছি, কেক বিস্কিট যা যা থাকে টুকটাক জিনিস সঙ্গে নিয়েছি, কারণ যেহেতু মানে মাথায় ঢুকে গেছে যে পাহাড়ে ঘুরবো মানে গা গোলাবে বমি পাবে, তাই বেশি ভারী কিছু খাইনি। আর এই ড্রাইভার দাদাকে তোমরা পরে দেখতে পাবে, মানে উনি হাতে যে সত্যিই জাদু আছে, উনি যেভাবে মানে পাহাড়ের গায়ে গাড়ি চালিয়েছে, তো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে পরে শেয়ার করবো, এখন অনেক জায়গায় ঘোরা বাকি আছে। তো আজকে এখান থেকে আমরা যাচ্ছিলাম যেগুলো সাইট সিন রয়েছে, ডেলো পার্ক আরও রয়েছে, আমার ঠিক এখন মনে নেই, আমি নেক্সট ভিডিও তোমার সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।